লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পারবো দীপ ঝাঁপিকে বলেন, তুই ঠিক আছিস তো? ঝাঁপি বলেন, এসব কি পড়েছো? তোমায় এমন বিধ্বস্ত লাগছে কেন? তুমি আমার জন্য এত কিছু করেছো সত্যি, কিন্তু তুমি ঈশ্বরে বিশ্বাস করো না। দীপ বলেন, হ্যাঁ ঝাঁপি, আমি হয়তো তোর মতো ঈশ্বরে বিশ্বাস করি না ঠিকই, তোর মতো ভক্তির জোর আমার হয়তো নেই, কিন্তু যা পরিস্থিতি ছিল এরা ছাড়া আর কোনো তো বাঁচানোর উপায় ছিল না তোকে ঝাঁপি। যা অবস্থা করেছিলি না, সবাইকে নাকের জলে চোখের জলে ছেড়েছিলিস তুই সত্যি। ঝাঁপি মনে মনে বলেন, মুখে যতই বকাবকি করুক, মানুষটা তো আমার জন্য মহামৃত্যুজয় ব্রত পালন করেছে। মা সারা লক্ষ্মী এরপরেও কি ও স্বীকার করবে না যে ও আমাকে ভালোবাসে? দীপ বলেন, তুই চুপ করে আছিস কেন? শরীর খারাপ লাগছে নাকি? ঝাঁপি বলেন, না না, আমি একদম ঠিক আছি। আমাকে এবার বাড়ি নিয়ে চলো তো, আমার নাই এভাবে শুয়ে থাকতে একদম ভালো লাগছে না। দীপ বলেন, একদম বাড়াবাড়ি করবি না, তুই চুপচাপ শুয়ে থাক। এমনিতে আমার রাগ রয়েছে তোর উপর, এতবার করে বারণ করলাম ওষুধগুলো খাস না। কোনো কিছু প্রমাণ করতে হবে না, না কথা শোনা যাবে না, না প্রমাণ করতে হবে যে ইনকা ভুল নাটক করেছিল ইনকা, দেখলি তো খেয়ে। বারবার বলেছিলাম ওষুধগুলো ডেঞ্জারাস, নেই এবার ফল ভোগ কর, ভালো লাগছে নিশ্চয়ই। ইনকা মনে মনে বলেন, ডক্টর তো শুধু অনুমান করেছে যে ঝাঁপির বিপদ হতে পারে, আর আমি তোমাকে কনফার্ম হয়ে বলছি দীপ, ঝাঁপি আর ফিরবে না। ঝাঁপি আর কোনোভাবেই তোমার জীবনে ফিরতে পারবে না। রনিত ইনকাকে বলেন, ইনকা, ঝাঁপির এই অবস্থার জন্য তুমি কোনোভাবে দায়ী নও তো? এর পেছনে তোমার কোনো হাত নেই? তুমি কোনোভাবে ঝাঁপিকে মারতে চাওনি? ইনকা বলেন, কি বলছো কি তুমি? ঝাঁপি তো নিজে পাকামো করে ওই ট্যাবলেটগুলো খেয়েছে। এই শোনো, আমি কি ওকে খাইয়ে দিতে গেছিলাম ট্যাবলেট? তোমার বিশ্বাস না হলে দীপকে জিজ্ঞাসা করো গিয়ে। আরে বাবা, আমি তো নিজে ওই ট্যাবলেটগুলো খাইনি। 10টা ট্যাবলেট একসঙ্গে খেলে যে কি হতে পারে আমি নিজেও জানি না, সেটা খাওয়ার জন্য আমি ওকে পুশ করব? ইনকা মনে মনে বলেন, রনিতকে কিছুতেই জানতে দেওয়া যাবে না, এটা আমার কাজ। মনে তো হচ্ছে আমার কথায় ও কনফিউজ হয়েছে। এদিকে ইনকা দীপকে বলেন, দাঁড়াও দীপ, যেও না। এই কনকনে ঠান্ডার মধ্যে বারবার করে পুকুর থেকে জল ভরে আনতে গেলেই তুমি অসুস্থ হয়ে পড়বে। দীপ বলেন, ঝাঁপিকে ফিরিয়ে আনা ছাড়া এই মুহূর্তে আমি আর কিছু ভাবছি না ইনকা, যতই কষ্ট হোক না কেন ঝাঁপিকে আমি মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনবই। দীপ ঝাঁপিকে বলেন, ঝাঁপি কি করছিস? তুই খাবি না, কিছু প্রমাণ করতে হবে না, তুই অবাধ্য হোস না। ওষুধগুলো খাবি না, ব্যাস তুই ওষুধগুলো আমায় দে। ঝাঁপি বলেন, খেতে তো আমায় হবেই, সবার সামনে সত্যিটা আনতে গেলেই এই অবাধ্যপনাটা আমাকে করতেই হবেই। একটা মানুষ দিনের পর দিন আমার চোখের সামনে এইভাবে নাটক করে যেতে পারে না। এই তো ইনকা দিয়েও না পেরে চলে এসেছে এখানে, ভালোই হলো। তোমার বানানো নাটকেরই পর্দা ফাঁস আমি তোমার সামনেই করব। ইনকা বলেন, ঝাঁপি বোকার মতো কাজ করো না, আমি সত্যি নাটক করিনি, বিলিভ মি। দীপ প্লিজ ঝাঁপিকে আটকাও। দীপ বলেন,